ইফতি ইটিসিএল এর নামে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কত কোটি টাকার এলজিআরডি কাজ ভাগিয়ে নিয়েছেন তা আল্লাহ ছাড়া মানুষ হিসেব বের করতে কষ্ট হয়ে যাবে দাবি ভোলার ঠিকাদারদের। অবৈধ উপায়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি এলজিআরডির কাজ ভাগিয়ে নিয়েছেন। তিনি চরফ্যাশন ও মনপুরা উপজেলার মা বাপ ছিলেন, তার ইশারা ছাড়া কেউ কিছুই করতে পারতেন না। জ্যাকবকে নিয়ে 2020 সালের 20 ফেব্রুয়ারি ভোলা প্রেস ক্লাবের ঠিকাদাররা এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা ভোলা 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তাদের অভিযোগ, এমপি ও তার লোকজন ভোলার ঠিকাদারদের চরফ্যাশন ও মনপুরা এলাকার উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। কাজের বিপরীতে কমিশন দাবি করছেন, অভিযোগ তোলেন। তাতে ঠিকাদারদের সমস্যার সমাধান হয়নি, বরং ক্ষতি হয়েছে। তিনি আবারও মনোনয়ন পেলেন জাতীয় সংসদ নির্বাচনে। ওই সময় সংবাদ সম্মেলনে ঠিকাদার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন কুট্টি লিখিত অভিযোগে বলেন, দেশের সব জেলায় টেন্ডারিং এর মাধ্যমে ঠিকাদাররা কাজ করতে পারলেও চরফ্যাশন ও মনপুরা উপজেলায় তা পাচ্ছেন না তারা। সেখানে টেন্ডারিং পদ্ধতি মানা হচ্ছে না, এমন রিপোর্ট ছাপা হয়েছিল দৈনিক সমকাল পত্রিকায়। ঘটনার দ্বিতীয় ফিরিস্তি 24 জানুয়ারি 2021। ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের বহিষ্কৃত ম্যানেজার মোহাম্মদ রেজাউল কবিরকে জিম্মি করে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ভাই ও ব্যাংকের এক কর্মকর্তা 8,95,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রেজাউল কবির নিজেই সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। ওই দুইজন ব্যাংকের টাকা আটকে রাখায় বরখাস্ত হতে হয়েছে ম্যানেজার রেজাউল করিমকে। এছাড়া তরিকুল ইসলাম শরীফ ও মোহাম্মদ জাহিদুল ইসলাম কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাংকটিকে ব্যবহার করতেন নিজেদের সম্পত্তি হিসেবে। সাবেক ম্যানেজার রেজাউল কবির জানান, মধুমতি ব্যাংকের পরিচালক ও ভোলা 4 আসনের সংসদ সদস্যের ভাই ও ভাতিজার নিয়ন্ত্রণে ছিল চরফ্যাশন শাখাটি। তিনি ওই ব্যাংকের নামেমাত্র ম্যানেজার দায়িত্ব পালন করেছেন। এমপির ছোট ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম তার মালিকানাধীন বিকাশর এজেন্ট ব্যবসার জন্য মৌখিকভাবে ওই ব্যাংক থেকে প্রতিদিন সকালে 5 থেকে 7 কোটি টাকা নিয়ে বিকেলে আবার পরিশোধ করতেন। এক পর্যায়ে 6,10,00,000 টাকা আটকে রাখেন জাহিদুল। ওই টাকা পরিশোধের তাগাদা দিলে গত 2021 সালের 4 জানুয়ারি 45 লাখ টাকার একটি চেক দেন। তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় ওই চেকটিও পাস হয়নি। জাহিদুলের ভাতিজা ও মধুমতি ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলাম শরীফ চাকরির পাশাপাশি ব্যবসার জন্য ব্যাংকের ভোল্টে জমা থেকে 2,85,00,000 টাকা নিয়ে যান। তা আর পরিশোধ করেননি। তাকে জিম্মি করে এসব টাকা নেওয়া হয়েছে বলে রেজাউল দাবি করেন। শরীফের মালিকানাধীন মেসার্স মনোয়ারা ট্রেডার্সের হিসেবে অবৈধ টাকা লেনদেন করা হয়েছে। ব্যাংকের সামান্য অফিসার হলেও শরীফ ঢাকা, বরিশালে বাড়িসহ বিপুল সম্পদের অবৈধ মালিক হয়েছেন। জ্যাকবের ভাইসহ শরীফ ব্যাংকের ভোল্টে ব্যক্তিগত অবৈধ বিপুল পরিমাণ টাকা জমা রাখতেন। সাইফুল নামে একজন ড্রাইভারের মাধ্যমে ওইসব টাকা জেলা সদর সহ বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো। এই টাকা সাদা না কালো তা তিনি জানেন না। আর এসব টাকা আয়ের উৎস কি, কোথা থেকে আসে এসব টাকা, এমন প্রশ্ন চরফ্যাশনবাসীর মুখে মুখে। বেনামে এমপি জ্যাকবের পরিবার উন্নয়ন নামে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের একটি এনজিও রয়েছে, যেখানে ভোলা জেলা সহ বরিশাল বিভাগে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এদিকে ব্যাংকের টাকার সমন্বয় করতে গিয়ে ওই বছরের 13 জানুয়ারি বিভিন্ন ব্যাংকের নামে 12টি পে অর্ডার ইস্যু করেন সাবেক ম্যানেজার রেজাউল। 14 জানুয়ারির অডিট টিমের কাছে এর অনিয়ম ধরা পড়ে। এই অনিয়মের অভিযোগে রেজাউল কবিরকে 14 জানুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ওই ব্যাংকের গ্রামীণ এন্টারপ্রাইজ, 4 দেওয়াল ডেকোরেটর, কাইফ এন্টারপ্রাইজ, উপকূল ব্রিক্স, মিলন ট্রেডার্স, মা ট্রেডার্স, উপকূল কনস্ট্রাকশন, রুহি ফার্নিচারের অ্যাকাউন্ট যাচাই করলে 8,95,00,000 টাকার সঠিক তথ্য পাওয়া যাবে বলে রেজাউল দাবি করেন। এসব অ্যাকাউন্টের টাকা মানি লন্ডারিং হতে পারে বলে চরফ্যাশনের মানুষের মুখে মুখে। রেজাউল বলেন, তিনি অনেকটা জিম্মি ছিলেন। জাহিদুল ও শরীফ ব্যাংকটাকে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। স্থানীয় প্রভাবের কারণে তিনি এর প্রতিবাদ করতে পারেননি। তবে ওপরের অ্যাকাউন্টের তথ্য যাচাই বাছাই করলেই এসব তথ্য বেরিয়ে আসবে। সাভারে 12 বছর আগে বিএনপির এক মিছিলে গুলি করে হত্যা চেষ্টার মামলায় ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার 1 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর জহুরুল ইসলাম এই রিমান্ড আবেদন করেন। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। এর আগে ঢাকার গুলশান থেকে ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করে পুলিশ।